এই যুদ্ধে ইরান খেলছে এমন এক দাবা যার চাল বেশিরভাগ মানুষ বুঝতেই পারছে না। এই সিরিজের প্রথম পর্বে আমরা জেনেছিলাম কিভাবে আমেরিকা পেট্রো ডলারের জন্য মধ্যপ্রাচ্যকে নিজের দখলে রেখেছে, কিভাবে 1979 সালের ইরান বিপ্লবের পর থেকে আমেরিকার চোখে ইরান হয়ে উঠেছে সবচেয়ে বড় শত্রু, কিভাবে দশকের পর দশক ধরে দুই শক্তির মধ্যে চলেছে এক অদৃশ্য যুদ্ধ। কিন্তু সেই অদৃশ্য যুদ্ধ এখন আর অদৃশ্য নেই। প্রক্সি যুদ্ধ শেষ হয়েছে, ছায়ার আড়ালে লড়াই শেষ হয়েছে। এখন যুদ্ধ সরাসরি প্রকাশ্যে, বিমান থেকে বোমা পড়ছে, মিসাইল ছুটছে, শহর চলছে। একদিকে আমেরিকা ও ইসরায়েল, অন্যদিকে ইরান, আর মাঝখানে পুরো পৃথিবী। প্রশ্ন হলো, এই যুদ্ধ কি শুধু দুটি দেশের লড়াই, নাকি এটা বিশ্বের ভবিষ্যৎ নির্ধারণের যুদ্ধ? আমেরিকা ও ইসরায়েল কি সত্যি জিতছে, নাকি এই যুদ্ধে ইরান খেলছে এমন এক দাবা যার চাল বেশিরভাগ মানুষ বুঝতেই পারছে না?